আমি সুরজিৎ কুমার ভৌমিক আইটিডব্লিউর পক্ষ থেকে সকল ভিউয়ার্স, সাবস্ক্রাইবার্স এবং ফলোয়ার্সকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সবার এই বছরটা ভালো কাটুক। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেই ভিডিওটাতে মেনলি জিলেটের জন্য নিয়ে এসেছি। জিলেটের জন্য মানে হচ্ছে জিলেটে অনেক স্টুডেন্ট বলছে যে কিছু শর্টকাট ট্রিক্স দেখানোর জন্য। তা ভাবলাম বছরের প্রথম দিনই এই ভিডিওটা নিয়ে আসি। আমি ইচ্ছা করেছিলাম যে আরেকটু কিছুদিন পর নিয়ে আসবো এইসব শর্টকাট ট্রিক্সগুলো। তো আজকে একটা ভিডিও করছি, যদি কারোর ভালো লাগে অবশ্যই করে লাইক এবং কমেন্ট করতে হবে। কমেন্টের উপর ডিপেন্ড করে আমি আবার পরের ভিডিও নিয়ে আসবো। কিন্তু তার আগে কতগুলো ইম্পর্টেন্ট কথাবার্তা বলি। সেটা হচ্ছে করোনার সেকেন্ড ফেজ শুরু হয়ে গেছে এবং মারাত্মক আকার ধারণ নিয়েছে সেটা, এবং দিনে দিনে সংক্রমণের হার অনেক পরিমাণ বাড়ছে। সবাইকে তাই বলছি, প্লিজ 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 মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবি এবং সাথে সাথে সেফ ডিস্টেন্স রাখার যতটা পারবি চেষ্টা করবি, যাতে কিনা এই জায়গা থেকে রক্ষা পেতে পারিস। আর আরেকটা মেন কথা বলি যে টিকে থাকতে গেলে টিকা লাগাতেই হবে। ওই কারণের জন্য সবাইকে বলছি যে যে টিকা বেরিয়েছে বাজারে সেই টিকা যতটা তাড়াতাড়ি পারা যায় নেওয়ার জন্য বললাম। আচ্ছা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটাতে ম্যাথের কিছু জিনিসপত্র শর্টকাট ট্রিক্স দেখাবো। মোটে 4টে ম্যাথ দেখাবো, আমি লিখে রেখেছি যাতে কিনা অনেক সময় না লাগে, যাতে কিনা ভিডিওটা অনেক লং না হয়। তা ম্যাথের কিছু ট্রিক্স দেখাবো ডিটারমিনেন্টস থেকে, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্সের ওপর সেই শর্টকাট ট্রিক্স দেখাবো। তো এরকম আরও অনেক ট্রিক্স আছে, কিন্তু মেনলি আমি এই কয়েকটা ট্রিক্স দিয়ে এসেছি আপাতত আজকের জন্য। তা ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বলেছি যে ইফ a equals to 1 tan x a, মানে এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এইটা মানে হচ্ছে সাইনটা মানে হচ্ছে কি ডিটারমিনেন্ট, a ট্রান্সপোজ আর a ইনভার্সের ডিটারমিনেন্ট বার করতে বলেছে। আমরা এই প্রপার্টিটা থেকে কি দেখতে পাই যে a ট্রান্সপোজ ইনটু a ইনভার্সের যদি ডিটারমিনেন্ট হয়, এর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে a ট্রান্সপোজের ডিটারমিনেন্ট আর হচ্ছে a ইনভার্সের ডিটারমিনেন্ট। বোঝাতে পারলাম? কি করলাম আবার বলি, এটাকে এমনি লং যদি প্রসেস হয় তাহলে কি করব, প্রথমে এটা এ ট্রান্সপোজ বার করব, তারপরে এটা এ ইনভার্স বার করব, তারপর দুটো মাল্টিপ্লাই করব, করে যেটা বেরোবে তার ডিটারমিনেন্ট বার করব। অনেক বড় হয়ে যাবে, অনেক বড়। তার শর্টকাট মেথডটা কিরকম, যে এ ট্রান্সপোজ ইন্টু এ ইনভার্সের ডিটারমিনেন্ট বার করতে বলেছে। এই প্রপার্টিটা ইউজ করলাম, এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট এ ইনভার্সের ডিটারমিনেন্ট। এ ট্রান্সপোজকে ডিটারমিনেন্ট করলে এই চলে আসে, মানে এর ডিটারমিনেন্ট। আর এ ইনভার্সকে করলে 1/a এর ডিটারমিনেন্ট। দেখ এটা কেটে যায়, কেটে গেলে কত হয়ে যায় 1 1 1 1 এই যে। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। একটু প্রপার্টি ইউজ করলেই জাস্ট প্রপার্টিটা কাজে লাগাচ্ছি, আর কিচ্ছু না। এ ট্রান্সপোজ ইন্টু এ ইনভার্সের যদি মড, এই যে এটা মড নয় কিন্তু এটা ডিটারমিনেন্ট সাইন। ডিটারমিনেন্ট মানে এটা ডিটারমিনেন্ট ইন্টু এটা ডিটারমিনেন্ট। আবার এ ট্রান্সপোজ কথাটার মানে হচ্ছে এ, কারণ এই জায়গাটায় ট্রান্সপোজ করলে এই থাকে। আর এ ইনভার্স কথাটার মানে হচ্ছে 1/mod a, মানে হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। তাহলে কেটে গেলে 1 থাকে, 1 হচ্ছে অ্যান্সার। নেক্সট যে প্রবলেমটা বলেছি, দেখ প্রবলেমটা অনেক বড় প্রবলেম, অনেকে কমন নিয়ে অনেক কিছু বড় বড় জিনিসপত্র করবে। তো আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা দেখে কি মনে হচ্ছে, দেখ এটাকে বলে হচ্ছে ডায়াগোনাল অফ এলিমেন্ট। এইগুলোকে 1 2 1 5 এটাকে কি বলে ডায়াগোনাল এলিমেন্ট, তাই তো? এটা 4/4 অর্ডার ম্যাট্রিক্স আছে, 4/4 অর্ডার ম্যাট্রিক্স আছে। এটার কি বলেছে, এর ডিটারমিনেন্টটা বার করতে বলেছে। তাহলে ডায়াগোনাল এলিমেন্টের তলায় প্রত্যেক কটা দেখ 0 আছে, তাহলে এখানে একটা আপার ট্রায়াঙ্গুলার তৈরি করছে। মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো, হ্যাঁ কি না? আরেকবার রিপিট করছি, এই যে এটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট 1 2 1 5, এই যে এগুলো হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। তার নিচের প্রত্যেক কটা এলিমেন্ট দেখ 0 আছে। যদি প্রত্যেক কটা এলিমেন্ট 0 হয়ে যায়, তাহলে উপরে একটা ট্রায়াঙ্গেল তৈরি করলে এটাকে বলে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক উল্টোটা যদি হয়, মানে এই এলিমেন্টগুলো যদি উপরে চলে যায়, আবার এখানে যদি কোনো এলিমেন্ট থাকে, তাহলে এটাকে বলবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ফর আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ফর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অ্যান্ড ফর ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে, এইখানে এলিমেন্ট থাকবে, বাকি সব 0 হবে। এইখানে এলিমেন্ট থাকবে, এই যে এই 4টে এলিমেন্ট যা আছে, যে কোনো এলিমেন্ট থাকতে পারে। ডায়াগোনাল ম্যাট্রিক্স এটাকে বলে। ধর সাপোজ বি একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স বি, তাহলে আমরা কিভাবে বলবো, এরকম ভাবে যদি বলে হয় a 0 0 0 0 b 0 0 0 0 c 0 0 0 0 d, এটাকে বলে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। এটাকে এই যে ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে, বাকিগুলো 0।
বলছে যে ফর ডায়াগোনাল ম্যাট্রিক্স অথবা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডিটারমিনেন্ট বার করতে গেলে এই ডায়াগোনাল এলিমেন্টগুলোকে গুণ করে দিলেই বেরিয়ে যাবে অ্যান্সার। এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোকে গুণ করে দিলেই বেরিয়ে যাবে, মানে 1 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে এটার অ্যান্সার। বোঝাতে পারলাম ব্যাপারটা কি? কার কার জন্য আবার বলছি, যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অথবা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স অথবা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাদের ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে প্রোডাক্ট অফ ডায়াগোনাল এলিমেন্ট। এটা একটা শর্টকাট রুল। কি বললাম আমি আবার একবার বলছি, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি সেই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বার করতে হয় তাহলে কি করে বার করব? জাস্ট ডায়াগোনাল এলিমেন্টগুলোকে গুণ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে। নেক্সট যে প্রবলেমটাতে আছে, বলছে গিভেন দ্যাট দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, এই যে এই ম্যাট্রিক্সটা বলছে -12, বলছে দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত হবে? আমি এই ম্যাট্রিক্সটাকে আমি এ ধরে নিচ্ছি। আমি কি করে করবো এটাকে করতে গেলে এটাকে বার করতে গেলে এটাকে রো কলাম এ করে যেরকম করে বার করতে হয়, কিন্তু আমি এটাকে এ ধরে নিচ্ছি। সাপোজ এটাকে আমি এ ধরে নিচ্ছি, এ ম্যাট্রিক্স ধরে নিচ্ছি। যদি এ ম্যাট্রিক্স হয়, ভালোভাবে মন দিয়ে ধর, আর এটা যদি আমি বি ম্যাট্রিক্স ধরে নিই, তাহলে একটা জিনিস লক্ষ্য কর যে এই যে এলিমেন্টগুলো এটাকে 2 দিয়ে গুণ করলে তবেই কি এই এলিমেন্টগুলো পাওয়া যাচ্ছে। মানে বি ম্যাট্রিক্স কথাটার মানে হচ্ছে 2 ইন্টু এ ম্যাট্রিক্স, তাই তো নাকি? আবার বলছি যে এ ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে তাকে 2 দিয়ে গুণ করে দিলে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে নিয়ম কি সবাইকে গুণ করতে হয়, ডিটারমিনেন্টের ক্ষেত্রে নিয়ম কি মাল্টিপ্লাইয়ের ক্ষেত্রে যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামকে মাল্টিপ্লাই করতে হয়। কিন্তু এর ক্ষেত্রে কি করছি, প্রত্যেক কটা এলিমেন্টকে যদি গুণ করে দিই তাহলে বি ম্যাট্রিক্স মানে হচ্ছে 2 ইন্টু এ ম্যাট্রিক্স হয়। এবার কার ডিটারমিনেন্ট বার করতে বলেছে? বি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এই যে বি ম্যাট্রিক্সের যদি ডিটারমিনেন্ট বার করতে হয় তাহলে 2 ইন্টু এ ম্যাট্রিক্সের এই যে 2 ডিটারমিনেন্ট। এইবার মজার ব্যাপার হচ্ছে 2 ইন্টু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে হচ্ছে 2 ইন্টু এ ডিটারমিনেন্ট নয়, 2 টু দি পাওয়ার n ইন্টু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। n মানে কি? n মানে হচ্ছে কি অর্ডারে আছে, এটা কোন অর্ডারে আছে? 3/3 অর্ডারে আছে, সেম অর্ডারে আছে, এটাও সেম অর্ডারে আছে 3/3। তাহলে সেক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 3, কারণ কোন অর্ডারে আছে? 3/3 অর্ডারে আছে, 2 টু দি পাওয়ার 3 ইন্টু এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা দেওয়া আছে। এ ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট কত? -12 দেওয়া আছে, তাহলে ইন্টু কত? -12, তাহলে 8 × 96 -96 অ্যান্সার। আমি আশা করি বোঝাতে পেরেছি, আশা করি। কি করলাম আবার একবার ভালোভাবে মন দিয়ে শোন, ভালোভাবে মন দিয়ে লক্ষ্য করলে বুঝতে পারবি যে কি করছি আমি, যে বি ম্যাট্রিক্সটা বার করছি। বি ম্যাট্রিক্সটা বার করতে হবে, এ ম্যাট্রিক্সের ভ্যালুটা, এ ম্যাট্রিক্সের যে ডিটারমিনেন্ট তার ভ্যালুটা -12 দেওয়া আছে। তাহলে আমরা কি করব, দেখ এর প্রত্যেক কটা এলিমেন্টকে যদি 2 দিয়ে গুণ করা যায়, প্রত্যেক কটা এলিমেন্টকে যদি 2 দিয়ে গুণ করা যায়, মানে বি ইকুয়ালস টু 2 ইন্টু এ হবে। আর বি ইকুয়ালস টু 2 ইন্টু এ যখন বি এর ডিটারমিনেন্ট বার করবো তাহলে 2 এর ডিটারমিনেন্ট হবে। এবার 2 এর ডিটারমিনেন্ট মানে 2 ইন্টু এ ডিটারমিনেন্ট নয়, 2 টু দি পাওয়ার n ইন্টু এ ডিটারমিনেন্ট। n মানে কি? নাম্বার অফ অর্ডার। n কথাটার মানে হচ্ছে, এখানে n মানে হচ্ছে নাম্বার অফ অর্ডার, মানে কি অর্ডারে আছে, নাম্বার অফ অর্ডার। ঠিক আছে, এটা 3/3 অর্ডারে আছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু n মডুলাস। আমি আশা করি বোঝাতে পেরেছি। এর পরেরটাতে যাবো এবার। এর পরেরটাতে কি বলেছে? এর পরেরটাতে বলেছে গিভেন দ্যাট দ্য ডিটারমিনেন্ট অফ দ্য ম্যাট্রিক্স অ্যাট = 26। আমি এটাকে এ ধরে নিচ্ছি, আর এই ম্যাট্রিক্সের মানটা বার করতে বলেছে, এটাকে বি ধরে নিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে দেখ এর কলাম ট্রান্সফার করা হয়েছে, হ্যাঁ কি না? এর কলাম, এই যে কলামটা, এই যে ফার্স্ট কলামটা থার্ড কলামে চলে গেছে, এই যে ফার্স্ট, এই যে, আর থার্ড কলামটা ফার্স্ট কলামে এসে গেছে। যদি কলাম ট্রান্সফার করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে বি এর
বার করতে গেলে কে টু দি -1 হোল টু দি পাওয়ার কে ইন্টু এ ডিটারমিনেন্ট, এটা হচ্ছে ফর্মুলা। কে মানে হচ্ছে কতবার ট্রান্সফারটা করা হয়েছে, কে মানে হচ্ছে কি কতবার ট্রান্সফারটা করা হয়েছে, কি বললাম, কে কথাটার মানে হচ্ছে কতবার ট্রান্সফার করা হয়েছে, কতবার ট্রান্সফার করা হয়েছে। এখানে কি একবার ট্রান্সফার করা হয়েছে, ওই জন্য কে এর মান কত 1 বসাবো, তাহলে -1 হোল টু দি পাওয়ার কত 1 ইন্টু এ ডিটারমিনেন্টের ভ্যালু কত 26, তাহলে হচ্ছে কি 26, তাহলে দুটোকে গুণ করলে কত হয় -26, এই হয়ে গেল -26, এই জিনিসটা এই হয়ে গেল অ্যান্সার। আমি আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এবারে আমি কিছু স্ট্রেংথ অফ মেটেরিয়াল করাবো, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের দুটো অবজেক্টিভ করাবো। আমি ছোট ছোট করে প্রতিদিনই কিছু কিছু করাবো, কিন্তু যদি দেখি যে সবার রেসপন্স আছে, সবার ভালো রকমভাবে কমেন্টস আছে, তাহলে আমি অবশ্যই করে আমি এরকম শর্টকাট ট্রিক্স নিয়ে আসবো। এখন যেটা করাচ্ছি স্ট্রেংথ অফ মেটেরিয়ালে একটা অঙ্ক করাচ্ছি, একটা স্টুডেন্ট এই অঙ্কটা পাঠিয়েছে আমাদের হোয়াটসঅ্যাপে। যদি যারা আমার কাছে পড়ছে না তাদের জন্য আমি একটা সুবিধা যেটা করছি, যদি মনে হয় যে কোনো কিছু অবজেক্টিভ অসুবিধা হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে অবশ্যই করে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 9830859046 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নিজের নাম, কলেজ লিখে যদি পাঠানো, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে দিলে আমি অবশ্যই চেষ্টা করব আমার সময় সুযোগ বুঝে যে আমি তাকে অবজেক্টিভগুলো কমপ্লিট মানে ক্লিয়ার করে দেওয়ার জন্য। তাহলে আজকে এর পরের যেটা আসবো সেটাতে আসবো হচ্ছে কিছু স্ট্রেংথ অফ মেটেরিয়ালের জিনিসপত্র নিয়ে। তা স্ট্রেংথ অফ মেটেরিয়াল করতে করতে কিছু কথাবার্তা আমি বলি, সেটা হচ্ছে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, বলি যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে জিলেট 2022-এর জন্য। জিলেট 2021-এর ব্যাচটা মোটামুটি কমপ্লিট। যদি কারোর যদি ইচ্ছা হয় তাহলে অনলাইনে করতে পারে, কারণ এখন তো করোনা খুব বাড়ছে। অনলাইনে আমাদের খোলা আছে, ঠিক আছে। অনলাইনের জন্য 2021-এ ব্যাচে ভর্তি চলছে, এবং যদি অফলাইনে করতে হয় তাহলে স্পেশাল ব্যাচে করতে হবে। সেই স্পেশাল ব্যাচে খুব কম স্টুডেন্ট থাকবে। একটা স্পেশাল ব্যাচ করব বলে ভেবেছি, যেখানে শুধুমাত্র অবজেক্টিভ এবং তার সাথে সাথে সাবজেক্টিভ পার্টগুলো ধরে ধরে করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এইটা যেহেতু একটা ক্র্যাশ কোর্স, সেই কারণের জন্য এই ফিসের স্ট্রাকচারটা একটু বেশি ভাই। মানে সবাইকেই বলছি, ভাই বোন সবাইকেই বলছি যে যেহেতু এটা আমাকে প্রচুর খাটতে হবে, সেই কারণের জন্য, এবং একদম স্পেশাল গাইডেন্স দিয়ে আমি করাবো, এই জন্য এই ফিস স্ট্রাকচারটা একটু বেশি। তার থেকে তোরা চেষ্টা করতে পারিস নর্মাল যে ব্যাচগুলো আছে সেই ব্যাচগুলোতে একই জিনিসপত্র আমিই পড়াবো, আমিই সব কিছু করবো। আমার সাথে সাথে আরও 3জন স্যার পড়াবে, তারা কী কী পড়াবে সেগুলো আমি আগে বলেছি। এবং কম্পিটিশন হার্ড হবার জন্য আমরা এনভায়রনমেন্টের জন্যও কিন্তু টিচার দিয়ে পড়াচ্ছি। এনভায়রনমেন্টের জন্য একজন যে টিচার পড়াচ্ছে, ডক্টরেট একজন, ঠিক আছে, তিনি একজন কলেজের লেকচারার, ঠিক আছে, এনভায়রনমেন্টের ওপর একদম জিস্ট করে পড়াচ্ছে। কীভাবে পড়াচ্ছে, পড়ানোর টেকনিকটাও বলে দিই, যে যতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 30 থেকে 35টা করে টপিক মানে তুলে নিয়েছে, পয়েন্ট তুলে নিয়েছে। ওই পয়েন্টের বাইরে আর কোনো অবজেক্টিভ আসতে পারে না। এইরকমভাবে পয়েন্ট ওয়াইজ সেই স্যার পড়াবেন। যাদের ইচ্ছা হবে তারা অবশ্যই করে যোগাযোগ করতে পারে। আর 2022-এর জন্য 22শে এপ্রিল থেকে নিউ একটা ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে অফলাইনে। কিছু সিট বাকি আছে, আমি আগে বলেছিলাম। এখন সবার পরীক্ষা চলছে, কয়েকজন সিট ফিল আপ করেছে। যাদের যাদের দরকার অবশ্যই করে যেন যোগাযোগ করবি, অবশ্যই করে, কারণ সময় বেশি নেই। 22শে এপ্রিল, আজকে হচ্ছে 15th এপ্রিল, 22শে এপ্রিল মানে 7 দিন হাতে আছে। মানে নেক্সট উইকে এই দিন থেকে স্টার্ট হবে বিকেলবেলা 4টে থেকে এই ব্যাচটা। তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের ক্ষেত্রে আমি বলি যে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের স্ট্রেস টেনে কিছু জিনিসপত্র করাবো, ভালো লাগবে। স্ট্রেস টেনের জিনিসপত্র করানোর আগে আমি কিছু কথাবার্তা একটু বলে দিই, যারা না যেটা মনে থাকবে না অনেকের, ওই কারণের জন্য আমি একটু বলে দিই। এই হচ্ছে একটা বডি, এই হচ্ছে আরেকটা বডি। এখানে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে P1, এই যে P1 টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই যে P1 এর লেন্থ হচ্ছে, এটার লেন্থ হচ্ছে L1, L ধরে নিচ্ছি, L। ক্রস সেকশনাল এরিয়া মানে এইভাবে যদি ক্রস সেকশনটা কাটা হয়, এই ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ক্যাপিটাল A।
তাহলে এক্ষেত্রে আমরা ডেল এল এর ফর্মুলা যেটা পাবো সেটা হচ্ছে, যেহেতু এই ক্রস সেকশন থেকে দেখ এটা কি টেনসাইল, ওই জন্য পজিটিভ দিয়ে স্টার্ট করব, P1L বাই এই, এটা হচ্ছে ফর্মুলা। কেন প্লাস দিয়ে স্টার্ট করছে? এই ক্রস সেকশনের রেসপেক্টে দেখ অ্যারোটা বাইরের দিকে আছে, যদি অ্যারো বাইরের দিকে থাকে তাহলে সেই ফোর্সকে পজিটিভ ধরে কাজ করব, মানে সেটা টেনসাইল হবে। আর সিগমার ফর্মুলা হচ্ছে সিগমা ওয়ান, এর ফর্মুলা হচ্ছে এই যে ডেল এল ওয়ান নাম দিচ্ছি, সিগমা ওয়ান মানে হচ্ছে প্লাস P1 বাই এ। এই প্লাস দেওয়ার লক্ষ্যটা কি? স্ট্রেসটা টেনসাইল স্ট্রেস এটা বোঝানোর জন্য, স্ট্রেসটা টেনসাইল। তাহলে আমরা কি বললাম, যদি বাইরের দিকে সেকশন থেকে যদি বাইরের দিকে হয়, সেকশন থেকে যদি বাইরের দিকে অ্যারো হয়, তাহলে আমরা কি করব, ওই সেটাকে প্লাস ধরে নিয়ে কাজ করব। আর ঠিক সেম জিনিস যদি এটা P2 ফোর্স কাজ করে, P2 ফোর্স যদি কাজ করে, ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ আর লেন্থ যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে ডেল এল টু, এটা দ্বিতীয় নম্বর বডি মানে 2, আর এটা ফার্স্ট বডি বলে 1 নাম্বার। ডেল এল টু এর ফর্মুলা কি হচ্ছে, যেহেতু সেকশনের দিকে অ্যারোটা কাজ করছে ওই জন্য আমরা মাইনাস ধরে নিয়ে কাজ করব, মাইনাস P2L বাই এই। আর স্ট্রেসের ফর্মুলা কি হবে, মাইনাস P2 বাই এ। মাইনাস সাইন দেওয়ার লক্ষ্যটা কি, কম্প্রেসিভ স্ট্রেস বোঝানোর জন্য, আর প্লাস দেওয়ার লক্ষ্য কারণটা কি, টেনসাইল স্ট্রেস বোঝানোর জন্য। আবার বলি, মাইনাস কথাটার মানে কি, কম্প্রেসিভ স্ট্রেস, মাইনাস কথাটার মানে হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেশন বোঝানোর জন্য, আর প্লাস হচ্ছে টেনশন বোঝানোর জন্য বা টেনসাইল বোঝানোর জন্য। আমি আশা করি এইটুখানি বোঝাতে পেরেছি। ব্যাস এইটুখানির ওপর ব্যাস করে একটা অবজেক্টিভ করি, দেখি অবজেক্টিভটা কি বলেছে। আমি এটা লিখে রাখিনি, অবজেক্টিভটা বলেছে এরকম যে এইরকম একটা বডি দেওয়া আছে, এটা হচ্ছে P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R, এটা হচ্ছে S। আচ্ছা, এদের লেন্থ ফেন্থ কিছু বলেনি, এরিয়াগুলো প্রত্যেকবার এরিয়াটা হচ্ছে 700 মিলিমিটার স্কোয়ার দেওয়া আছে। আর এখানে কি কি ফোর্স কাজ করছে সেটা দেওয়া আছে, এটা হচ্ছে 63 কিলো নিউটন, এটা হচ্ছে 35 কিলো নিউটন, এটা হচ্ছে 49 কিলো নিউটন, আর এটা হচ্ছে 21 কিলো নিউটন। কি বলছে যে the stress STRESS, the stress in section Q1 is, বলে ফার্স্ট অপশন হচ্ছে 30 মেগাপাস্কেল, সেকেন্ড অপশন হচ্ছে 40 মেগাপাস্কেল, থার্ড অপশন হচ্ছে 50 মেগাপাস্কেল, লাস্ট অপশন হচ্ছে 60 মেগাপাস্কেল। আমরা এটাকে কিভাবে করেছি, ছোটবেলায় যেটা করতাম, এখনো অনেকেই করে, ঠিক আছে। এটাকে কি করেছি, এটাকে স্প্লিট আপ করে নিয়েছি। এই যে এটাকে স্প্লিট আপ করে নিতাম, মানে কিরকম ভাবে, এই যে এরকম ভাবে স্প্লিট আপ করে নিতাম। স্প্লিট আপ মানে হচ্ছে এই যে PQ পোর্শনটা নামাবো, PQ, QR পোর্শন নামাবো, QR, RS পোর্শনটা নামাবো, RS। এবারে ফোর্সটা কিরম ভাবে, এইদিকে 63 বলে, এই যে এদিকে 63 কিলো নিউটন বলে, এদিকেও 63 কিলো নিউটন। এবার এই দুটো যোগফল এটা কি হবে, এই যে এটা 35 ডান দিকে যেতে হবে, তাহলে উল্টো দিকে কি কাজ করবে, 28 কাজ করবে। এইভাবে করতাম, কিন্তু এটা অনেক ব্যাকডেটেড মেথড, তাহলে আমার কাছে আর কেউ আসবে না। কিভাবে করব, যে এই যে টোটাল 35 ডান দিকে যার কাজ করতে হবে, তাহলে উল্টো দিকে কত কাজ করাতে হবে, 63 থেকে 35 বাদ দিলে, এই যে 63 থেকে 35 বাদ দিলে 8 2 28 কিলো নিউটন এখানে কাজ করবে। তাকে একই ইকুইলিব্রিয়ামে রাখার জন্য এখানে 28 কিলো নিউটন, এদিকে টোটাল কত 49, এদিকে কত দিয়ে দিয়েছি 28, তাহলে এদিকে কত দেবো 21 কিলো নিউটন। সবাই বলতো এই দেখো মিলে গেছে, এখানে 21 কিলো নিউটন। অবসোলেট মেথড, করবো না এই মেথডে, করবো না আমরা এই মেথডে করবো না, এই মেথড করবো না আর করবো না। তাহলে পরীক্ষায় একটা অঙ্কই করে আসতে হবে। কি মেথড করব,
আমাদের কার বার করতে বলেছে? কিউআর সেকশন বার করতে বলেছে, কিউআর। এই যে কিউআর সেকশন মানে কিউআর এর একটা এরকম ভাবে একটা দাগ টেনে দিলাম। এবার কিউআর এর রেসপেক্টে ফোর্স কত আমরা বার করছি, কিউআর এর রেসপেক্টে এই যে কিউআর, এই যে পি, এই যে ফোর্সকে পি দিয়ে ডিনোট করছি, আচ্ছা ফোর্সকে এফ দিয়ে ডিনোট করছি এখানে, এখানে যেহেতু পি আছে। ফোর্স অ্যাবাউট কিউআর, এখানে ফোর্স কত আছে, আমরা বাদিক থেকেও যেতে পারি ডান দিক থেকেও যেতে পারি। দেখি বাদিক থেকে গিয়ে দেখি, বাদিক থেকে যে এই যদি সেকশন যদি দেখা হয় তাহলে এটা কি বাইরের দিকে হচ্ছে মানে প্লাস দেবো, +63, আর এটা সেকশনের ভেতর দিকে হচ্ছে মানে মাইনাস দেবো, মাইনাস কত 35। তাহলে এটার থেকে এটা বাদ দিলে কত হয়, +28 কিলো নিউটন। ও মা, অনেকে বলে কেন স্যার আপনি তো স্যার শুধুমাত্র বাদিক থেকে করলেন, কেন আপনি ডান দিক থেকে করতেন তাহলে কি হতো? তাহলে ডান দিক থেকে করে দেখাই। ডান দিক থেকে যদি হয় তাহলে এটা কি অ্যারোটা কি সেকশনের মধ্যে ঢুকছে, এই যে 21টা সেকশনের মধ্যে ঢুকছে, তাহলে -21, আর এটা কি সেকশন থেকে বেরিয়ে যাচ্ছে, তাহলে +49। দুটোকে যোগ করলে কত হয়, +28 কিলো নিউটন। ব্যাস বেরিয়ে গেল। তাহলে আমরা স্ট্রেস কথাটার মানে কি জানি, স্ট্রেস অ্যাবাউট কিউআর ইকুয়ালস টু কি জানি, ফোর্স বাই এরিয়া। ফোর্স মানে কত, 28, মানে 28 × 10³ আর এরিয়াটা কত, 700। করলে এই যে দুটো শূন্য, এই যে একটা শূন্য কেটে গেলে একটা 10 থাকে, তাহলে 4 7 × 28 মানে 40 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। আর নিউটন পার মিলিমিটার স্কোয়ার মানেই আমার সব স্টুডেন্টরা জানি মেগাপাস্কেল হয়, তাহলে 40 মেগাপাস্কেল। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আমরা তাহলে এই আশা করি আমি বোঝাতে পেরেছি এই পাঠ্যক্রমে। তাহলে এই গেল হচ্ছে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা ছোট্ট টাইপের অঙ্ক, চুটকি টাইপের অঙ্ক, কিন্তু মজাদারভাবে করলাম, মজাদারভাবে। ঠিক এই সেকশন মেথড ধরে যদি অনেকে বলতে পারে স্যার আপনি একটুখানি এই যদি এই সেকশনটা হয় তাহলে কি করবো, এই যে যদি সেকশনটা হয়, যদি এই সেকশন যদি হয়, যদি আমরা যদি সাপোজ নাম দিই x, সাপোজ, তাহলে x সেকশনে কত, f অফ x কত হবে? যদি বাদিক থেকে যাই, লেফট হ্যান্ড থেকে যাই, তাহলে দেখি শুধুমাত্র 63, +63 কিলো নিউটন। অনেকে বলে স্যার যদি আমি ডান দিক থেকে যাই তাহলে স্যার কি হবে? আচ্ছা করে দেখি তাহলে ডান দিক থেকে, এটা হচ্ছে লেফট থেকে, এটা হচ্ছে লেফট থেকে যদি, সরি রাইট থেকে, রাইট না এটা লেফট থেকে যদি যাই, আর যদি রাইট থেকে যাই তাহলে কি হবে, 21টা অ্যারোর দিকে যাচ্ছে, 21টা সেকশনের দিকে যাচ্ছে, তাহলে কি হবে, মাইনাস। কি বললাম, কি বলেছি, সেকশন থেকে বাইরে হলে প্লাস, আর সেকশনের দিকে হলে মাইনাস। এই যে সেকশন থেকে বাইরে হলে প্লাস, সেকশনের দিকে হলে মাইনাস। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এক্ষেত্রে কি হবে, তাহলে এটা কি হচ্ছে সেকশনের দিকে মানে মাইনাস, এটা কি সেকশন থেকে, এই যে সেকশন, এটা সেকশন থেকে এই যে 49টাও বাইরে, 35টাও বাইরে, তাহলে +49 +35 যোগ করে দেখ 63 হবে। কি করে হয় দেখি, -21 আর 9 আর 5 14, 4 হয় থাকে 1, এটা 8, তাহলে এখানে হচ্ছে কত 3, এটা হচ্ছে 6 +63 কিলোমিটার। দেখ মিললো না। যদি এরকম টাইপের, যদি এবার থেকে যদি এরকম টাইপের সেকশনের অঙ্ক আছে, যদি ডেল এর মানটাও বার করতে দেয় তাহলে এইভাবেই করতে হবে। এইভাবে যদি বলে, এই অঙ্কটা দিয়েই দেখাচ্ছি, যদি বলে এই সেকশনটা মানে এই যে যেটা আমরা বার করলাম f অফ কিউআর, যদি এর ডেল এলটা কত বার করতে বলে, মানে ডেল এল যদি বার করতে বলে, ডেল এল কিউআরটা কত হবে, তাহলে ফর্মুলাটা কি বলেছি, ডেল এল কিউআর এর ফর্মুলাটা কি বলেছি, যে এফ ফোর্স কত, ফোর্স অফ কিউআর ইন্টু লেন্থ বাই এরিয়া ইন্টু কত ই। এই ফর্মুলা বসাবো তাহলেই বেরিয়ে যাবে। ই এর মানও তখন দিতে হবে, লেন্থের মানটা, এখানে তো ই এল এগুলো দেওয়া নেই, তাহলে এইভাবে দিলে কি অঙ্কটা বেরিয়ে যাবে। তাহলে আজকে হচ্ছে এত অবধি থাকুক, ঠিক আছে। যে আমি আজকে কিছু শর্টকাট জিনিসপত্র দেখালাম, স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা সুন্দর একটা জিনিস দেখালাম। এটা অনেকেই হয়তো করে না, আবার অনেকে করতে পারে, আমি জানি না, যে হয়তো অনেকে করতেই পারে, কিন্তু অনেকেই হয়তো করে না। তাহলে স্ট্রেংথ অফ মেটেরিয়ালের একটা ছোট জিনিস দেখালাম, আর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে একটা সুন্দর একটা অবজেক্টিভ পড়ালাম, 3-4টে অবজেক্টিভ। যদি কারোর ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার এবং কমেন্ট চাই। যদি লাইক, শেয়ার, কমেন্ট যদি ঠিকঠাক মতো থাকে তাহলে আমি অবশ্যই নেক্সট ক্লাস নিয়ে আসবো এটার ওপর, ঠিক আছে। তাহলে এত অবধি পর্যন্তই থাকুক। আর একটা কথা, লাস্ট একটা কথা বলে যাচ্ছি, প্লিজ করোনার প্রকোপ অনেক বাড়ছে, তাই সবাই মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবি, এবং যতটা পারবি
গ্যাদারিং অ্যাভয়েড করে থাকার চেষ্টা করবে, গ্যাদারিং থেকে সরে থাকার চেষ্টা করবে। সব সময় বারবার করে বলছি, সবাই সুস্থ থাকলে তবেই কিন্তু আমরা এই পড়াশোনাগুলোকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো, নাহলে কিন্তু কোনোটা সম্ভব না। ঠিক আছে, সুন্দর পৃথিবী, সুন্দর জিনিসপত্র দেখতে গেলে অবশ্যই করে আমাদেরকেও নিজেদেরকেও কিছু সচেতনতা বাড়াতে হবে। এর জন্য বারবার করে বলছি, মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করবি। তাহলে আজকে এত অবধি থাকুক, সবাই ভালো থাকিস। কমেন্ট শেয়ার ঠিকঠাক মতন পেলে আবার নেক্সট ক্লাস নিয়ে আসবো। ততদিনের জন্য ভালো থাকিস।